প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব যুগল সরলরেখা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরিক্যাল প্রশ্ন। শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করি। আমাদের প্রশ্নটি বলছে, দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার জিরো দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোন সমূহের সমদ্বিখণ্ডকের রেখাদ্বয়ের সমীকরণ এক্স স্কোয়ার কত আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ বি এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই বাই এইচ। সো প্রিয় ভাই বোনেরা, একটা ব্যাপার তোমাকে কিন্তু খেয়াল করতে হবে। দেখো কি খেয়াল করতে হবে, যে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোন সমূহের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ এইটা। অর্থাৎ পরীক্ষায় কিন্তু আমাদের ম্যাথগুলো সমাধান করতে হলে যে এই সমীকরণের কি আমাদের কি অন্তর্গত কোন সমূহ সমদ্বিখণ্ডকের সমীকরণ এইটা। আমরা কিন্তু ওইটাকে আমরা পরীক্ষার সময় অ্যাপ্লাই করবো ম্যাথের মধ্যে, বাট আজকে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। শুরুতে আমরা বলতে পারি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে খেয়াল করতে হবে, মনে করি 1 নম্বর দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স এবং ওয়াই ইকুয়াল এম টু এক্স। আমরা জানি এই সরলরেখাটা কি মূল বিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করে। আর আমরা জানি মূল বিন্দুগামী দুইটি সরলরেখা শর্ত হচ্ছে, একটা হচ্ছে খেয়াল করো ওয়াই ইকুয়াল দেখো এম ওয়ান এক্স, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল এম টু এক্স। এটা কি বলা হয়, মূল বিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করার শর্ত আমরা জানি, সেটা আমরা এটা ধরে নিয়েছি। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা এখানে এটাকে লিখতে পারি একটা কি, যে ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স ইকুয়াল 0, আর এটা আমরা লিখতে পারি ওয়াই মাইনাস দেখো এম টু এক্স ইকুয়াল 0। তাহলে প্রিয় ভাই বোনেরা এখন খেয়াল করতে হবে, সুতরাং আমরা পাই বলতে এই সমীকরণটাকে আমরা পি দ্বারা ভাগ করবো, জাস্ট আমরা বি দ্বারা ভাগ করবো। তাহলে কি এ বাই বি এক্স স্কোয়ার প্লাস টু এইচ বাই বি এক্স ওয়াই প্লাস কি বি ওয়াই স্কোয়ার বাই বি, মানে শুধু ওয়াই স্কোয়ার। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা এই সমীকরণটাকে এ দ্বারা ভাগ করতে পারো অথবা বি দ্বারা ভাগ করতে পারো। কারণ কি দেখো তো, কারণ আমরা জানি নাই যে এ এক্স স্কোয়ার দেখো প্লাস কি বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা কিন্তু আমরা জানি। দেখো আমাদের খেয়াল করতে হবে, এই যে এটা এ এক্স স্কোয়ার প্লাস দেখো বি, না আমাদের এরকম না। আচ্ছা, আমরা এটা কেন করলাম, যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, শুধু ওয়াই স্কোয়ারটাকে ফ্রি করতে হবে। এখন খেয়াল করতে হবে, দেখো এই পাশে কি ছিল, 0 ছিল না, এই শূন্যের পরিবর্তে দেখো তো আমাদের ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু কত ওয়াই মাইনাস এম টু এক্স লিখতে পারি। কারণ কি 0 ইন্টু 0, কারণ এইটার মান কি 0, এটার মান কি 0। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা মনে করো এখানে 0 রয়েছে না, তাহলে 0 ইন্টু 0, 0-এর পরিবর্তে আমরা লিখতে পারি কত ওয়াই মাইনাস এম ওয়ান এক্স, আবার 0-এর পরিবর্তে আমরা লিখতে পারি কত ওয়াই মাইনাস এম টু এক্স। তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু আমাদের ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল 0 এবং ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল 0, তাই 0-এর পরিবর্তে আমরা এই দুটো পার্ট লিখতে পারি। তাহলে আমরা এই দুইটা পার্ট ক্যালকুলেশন করে আমরা এই লাইনটা পাইছি। তাহলে এখন দেখো আমরা বলতে পারি যে এই পাশ আর এই পাশ থেকে সহগ সমীকৃত করে পাই। তাহলে এই পাশ থেকে দেখো আমরা সহগটা সমীকৃত করে দিই। খেয়াল করতে হবে, যদি আমরা এই পাশ থেকে এক্স স্কোয়ার এক্স সমীকৃত করে পাই, তাহলে কি হবে এম ওয়ান এম টু মানে কি এ বাই বি, দেখলাম একটা। আবার দেখো আমরা যদি এক্স ওয়াই আর এক্স ওয়াই সমীকৃত করে করি, তাহলে কত বলো তো, খেয়াল করতে হবে যে এম ওয়ান প্লাস এম টু আর মাইনাস মানে কি মাইনাস ওয়াই কি হবে মাইনাস টু এইচ বাই বি। আমরা কিন্তু মানগুলো পেয়ে গেলাম। খেয়াল করতে হবে, এখন প্রদত্ত সরলরেখাদ্বয়ের হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ উক্ত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে। খেয়াল করতে হবে কি বলছে, এখন প্রদত্ত সরলরেখাদ্বয় হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ উক্ত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে। আমাদের সঞ্চার পথটাকে জানতে হবে, কি হবে এই কোণের সমদ্বিখণ্ডক হবে। খেয়াল করি, সুতরাং দেখো ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স এবং ওয়াই ইকুয়াল এম টু এক্স সরলরেখাদের অন্তর্কৃত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু জানি দেখো এ এক্স প্লাস দেখো বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হয় এমন যে দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বাই কত রুট ওভার দেখো এ স্কোয়ার প্লাস কিন্তু বি স্কোয়ার। এটা কার, এই সমীকরণের মানে বা এই সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ। বাট এখানে সরলরেখা আছে কোনটা, যে ওয়াই মাইনাস দেখো এম ওয়ান এক্স ইকুয়াল 0। তাহলে এইটার আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণটা কেমন হবে, ওয়াই মাইনাস এম ওয়ান এক্স বাই কত, খেয়াল করতে হবে
এখানে সহগ কিছু নেই, মানে কত আছে 1, 1 প্লাস কি আমাদের m1 স্কয়ার। তাহলে একটার জন্য আমাদের কি হয়েছে, এটা y মাইনাস m1 x বাই রুট ওভার 1 প্লাস m1 স্কয়ার ইকুয়াল এটা কত হবে y মাইনাস m2 x বাই রুট ওভার 1 প্লাস m2 স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন আমরা এখানে প্লাস মাইনাস দিয়েছি? আমরা জানি এটা কিন্তু কি হয়, মডুলাস দিয়ে করতে হয় সমাধিকরণের সমীকরণটা। যেহেতু আমরা মডুলাস দিচ্ছি না বলে আমরা এপাশে কি দিচ্ছি, প্লাস মাইনাস দিচ্ছি। অর্থাৎ তোমরা প্লাস ধরে কাজটা করতে পারো অথবা মাইনাস ধরে কাজটা করতে পারো, যে কোনো একটা ধরে কাজটা করলেই হবে। তাহলে আমরা উভয় পক্ষে কি আমরা বড় করে দিই, এটা বড় করলে কি থাকবে না, প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে y মাইনাস m1 x হোল স্কয়ার বাই 1 প্লাস m1 স্কয়ার ইকুয়াল কত হবে y মাইনাস m2 x হোল স্কয়ার বাই 1 প্লাস m2 স্কয়ার। তাহলে একদম সহজ, এটাকে a মাইনাস b এর সূত্র করলে আমাদের এই পার্টটা হচ্ছে পাশে আর গুণ করে দিলাম। এটা কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার করলে এটা হচ্ছে পাশে আর গুণ করে দিলাম। এখন আমরা একদম সহজ ফর্মুলায়, এখন দেখো এখানে অনেক লম্বা ক্যালকুলেশন আছে, আমরা কিন্তু ক্যালকুলেশনটা করলেও করতে পারি আবার নাও করতে পারি। খেয়াল করে দেখো তো আমাদের এখানে আমরা এটাকে একটু ক্যালকুলেশনটা করে দেওয়ার চেষ্টা করলে মনে হয় ভালো হয়। দেখো এখানে কি আছে, এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস দেখো 2m1 xy, কি দেখো প্লাস কি আছে, তার সাথে কিন্তু আমাদের আগে 1 এর গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা এটা গুণ করছি y স্কোয়ার মাইনাস 2m1 xy প্লাস কি প্লাস হচ্ছে দেখো m1 স্কোয়ার দেখো x স্কোয়ার। তাহলে আমরা 1 দ্বারা এই পার্টের গুণ করে এই পার্টটা পাইছি, প্লাস প্লাস মানে প্লাস। খেয়াল করতে হবে কত y স্কোয়ার m2 স্কোয়ার, কত আমাদের y স্কোয়ার কত m2 স্কোয়ার। আবার এই পার্টটা দ্বারা এই পার্টের গুণ করলে হবে দেখো মাইনাস মাইনাস 2, খেয়াল করো মাইনাস 2 m1 আর এটা কত হচ্ছে m2 স্কোয়ার কত xy হয়েছে। সর্বশেষ এই পার্টটার গুণ করতে দেখো প্লাস কত হবে আমাদের m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার। আমরা জাস্ট বাম পাশের কাজটা করে দেখাচ্ছি, ওকে। তাহলে আমরা বাম পাশের গুণ করে আমরা এই মানটা পেলাম, একইভাবে ডান পাশের গুণটা করবো। তাহলে ইকুয়াল কি y1 এর সাথে এটা গুণ করলে কত হবে যে y স্কোয়ার কত মাইনাস 2m2 xy প্লাস m2 স্কোয়ার x স্কোয়ার। তাহলে 1 দ্বারা এই পার্ট গুণ করছি, এখন এই m1 স্কোয়ার দ্বারা এই পার্টের গুণ করবো। তাহলে কত হবে প্লাস m1 স্কোয়ার y মাইনাস 2m2 m1 স্কোয়ার xy প্লাস m1 স্কোয়ার কত m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার। অর্থাৎ এই পার্টের সাথে এই পার্টে গুণ করলাম, তাহলে আমরা কিন্তু ইকুয়াল 0। একটা বিষয় খেয়াল করো, আমরা ইকুয়াল 0 না, আমরা কিন্তু এই পাশের কাজটা করছি, এটা কিন্তু 0 হবে না। এখন তোমাদের যেই পার্টটা খেয়াল করতে হবে যে আমাদের কোন কোন অংশটা কেটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আছে ওয়াই স্কোয়ার, ডান পাশে আছে ওয়াই স্কোয়ার। তাহলে ডান পাশের ওয়াই স্কোয়ারটা বাম পাশে আনলে এইটা এটা কেটে যাচ্ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে কি আছে m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার। আবার বাম পাশে এটা বাম পাশে ডান পাশে আছে m1 স্কোয়ার m2 স্কোয়ার x স্কোয়ার। এটাকে আমরা বাম পাশে আনলে এই দুটো কিন্তু কেটে যাচ্ছে। এখন আমাদের যে পার্টটা বাকি আছে আমরা সেই পার্টটাকে একটু কমান নেওয়ার চেষ্টা করবো। দেখো তো ভাইয়ারা, আমরা এখানে আগে আমরা ওয়াই এর পার্ট কমান নেবো। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ারটা কমান নেই, তাহলে খেয়াল করে আমরা দেখো ওয়াই স্কোয়ার কমান যদি নিই তাহলে কত আমাদের m2 স্কোয়ার মাইনাস, তাহলে আমাদের কিন্তু এই পার্টটা কমান নিয়ে ফেলছি। আর কোথায় আছে আমাদের এখানে আমাদের ওয়াই স্কোয়ারটা কমান নিতে হবে। তাহলে আমরা ওয়াই স্কোয়ার আর কোথায় আছে দেখিনি, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এমন এখানেও নাই। তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার তো বাদ গেল, 2my এটা বাদ গেল, তাহলে এম স্কোয়ার এটা রয়েছে, এটা কিন্তু 1। তাহলে এটাও মনে করো বাদ দিলাম। তাহলে ওয়াই স্কোয়ার কমানের কথা হবে m2 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার। আর এই পার্টটা এই পাশে আনলে কি হয়ে যাবে মাইনাস, আমরা কি বলতে পারি যে m1 স্কোয়ার। আমরা কিন্তু একটু লাইনটা গ্যাপ দিয়ে করতেছি। তাহলে আমরা কোন পার্ট কমান দিলাম ওয়াই স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ারের পার্টটা কমান দেবো। এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস কি রয়েছে এক্স স্কোয়ার, আমরা কিন্তু বোঝানোর সাথে কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমান দিলাম, থাকে কি থাকে হচ্ছে m1 স্কোয়ার। আর এই পাশে ডান পাশে রয়েছে কি m2 স্কোয়ার x স্কোয়ার। তাহলে এটাকে বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে x স্কোয়ার কমান দিলে কত হবে মাইনাস কত যে m2 স্কোয়ার।
তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে আমাদের এই যে কালি দিয়াগুলো কিন্তু কাজ শেষ। এখন আমরা যেই কাজটা করব, আমরা সব তো দেখতে পাচ্ছি কেটে কেটে গিয়েছে। এখন আমাদের বাকি রয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা এই মানগুলোকে নিয়ে যাবো ডান পাশে। ডান পাশে নিয়ে যাবে, মনে করো এই মানটা ডান পাশে নিলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে আমরা এখন কমান নেবো কত? 2xy কমান নেবো। 2xy যদি কমান নেই তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে m1। আবার এই পার্টটা ডান পাশে গেলেও প্লাস হবে, তাহলে 2xy কমান দিলে কি হবে না? তো প্লাস কি যে m1 m2 স্কোয়ার, আর এখানে কত আছে? মাইনাস m2। কত আছে আমাদের? মাইনাস m2। আর ডান পাশে এখানে কি ছিল? এখানে কি এখানে কি হবে? m2 মাইনাস কি m2 m1 স্কোয়ার। তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে ডান পাশ এবং বাম পাশে ব্যালেন্স করতে পারলাম। এখন আমরা খেয়াল করে দেখি, এটাকে সূত্রে ফেলানোর জন্য আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করলে লিখতে পারি মাইনাস ওয়াই স্কোয়ার কত আমাদের, যে m1 স্কোয়ার কত m2 স্কোয়ার। এটা আসলে রেখে দিলাম এক্স স্কোয়ার m1 স্কোয়ার m2 স্কোয়ার। আর এখান থেকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি 2xy, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, দেখো আমরা দেখতে পাচ্ছি কি যে m1 মাইনাস m2 লেখা যাচ্ছে। এখান থেকে আমরা মাইনাস, দেখো মাইনাস m1 m2 যদি কমান নেই তাহলে আমাদের কত হবে? m1 কি m1 মাইনাস m2 কিভাবে খেয়াল করো, আমরা m1 মাইনাস m2 লিখলাম, আর এই পার্টের মধ্যে থেকে m1 m2 কমান দিলাম, তাহলে m1 m2 স্কয়ার করলে কি হবে বলো তো? মাইনাস কত? m1 স্কয়ার m2 এটা পাইছি। এবার এর সাথে গুণ করলে কি হবে? m1 m2 m2 মানে স্কয়ার, তাহলে কি মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এখন আমরা জানি, আমরা একটু উপরের দিকে ক্যালকুলেশনটা করবো তোমাদের বোঝার স্বার্থে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই যে এখানে কি রয়েছে আমাদের? এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। সেম ভাবে এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম, লেখার তো আমরা কি লিখতে পারি বলতো? যে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। আর এই পাশে আমরা যা রয়েছে আমরা এটা লিখতেছি না, যা আছে তাই। 2xy কত আমাদের? m1 মাইনাস m2 মাইনাস m1 m2 কত? m1 মাইনাস m2। এখন দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল পাশে কি কি রয়েছে? m1 মাইনাস m2 রয়েছে। তাহলে মনে মনে আমরা উভয় পক্ষ থেকে কি এটা বাদ দেবো, কি এটা বাদ দেবো, এখান থেকে এটাও বাদ দিয়ে দেবো, এখান থেকে এটাও বাদ দিয়ে দেবো, এখান থেকে এটাও বাদ দিয়ে দেবো। দিলে আমরা কোন মানটা পাচ্ছি লিখি, আমরা ফাইনাল মানটা পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার কত? m1 প্লাস কত? m2 প্লাস এক্স স্কোয়ার, দেখো m1 প্লাস কত? m2 ইকুয়াল 2xy। তাহলে এটা যদি বাদ দিচ্ছি মানে এখানে কি থাকবে আমাদের? 1 থাকবে, মাইনাস এর কত আমাদের? m1 m2। তাহলে এখন আমরা মানটা এখান থেকে কমা নিতে পারি, আমরা এটা লিখে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত আমাদের? m1 প্লাস m2 আমরা কমা নিয়েছি। আর ওই পাশে আমাদের কি রয়েছে? রয়েছে 2xy 1 মাইনাস m1 m2। হয়তো বা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসতে পারছি। দেখো আমরা এখানে এসে যে মানটা পালাম, এই যে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর m1 প্লাস m2। তাহলে আমরা কিন্তু এ পাশে পেয়েছিলাম, খেয়াল করবা এ পাশে কি পাইছিলাম? m1 প্লাস m2 মানে কি মাইনাস 2h বাই বি। এখানে আমরা মানটা বসাই দিই, কত হচ্ছে বলতো? কত? মাইনাস 2h বাই বি ইকুয়াল কত হচ্ছে? 2xy রেখে দিলাম, 1 মানে 1, আর m1 কত? এই যে m1 m2 মানে কত? a বাই বি। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল xy a মাইনাস বি। কারণ কি, তুমি যদি এটাকে লসাগু করো তাহলে খেয়াল করো, একটু ক্যালকুলেশন করে দেখো, এইটা ক্যালকুলেশন করলে কি হয় আমাদের? দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কত? যে আমরা লসাগু করলাম, পরে কিন্তু বিবি আউট করে দেবো, তাহলে কত হবে? মাইনাস 2h থাকবে, আর এখানে কত? 2xy, আর এখানে কত আছে আমাদের বলো তো? খেয়াল করতে হবে যে বি মাইনাস কিন্তু এ। এই যে লসাগু করলে আমাদের কি হয়? বি থাকে, এখানেও বি থাকে, বিবি আউট,
তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, আবার এই 2 আর 2 বাদ দিলাম, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল কত কি হবে মাইনাস এক্স ওয়াই বি মাইনাস এ। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হবে প্লাস এক্স ওয়াই এ মাইনাস বি, মানে বি মাইনাস এটাকে সাজিয়ে লিখে হবে মাইনাস এ মাইনাস বি। তাহলে ইহাই নির্ণয় আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। কারণ কি এই এইচটা আমরা এ বিটাকে ঘরে নিয়ে আসলাম, এইচটাকে নিচে নিলাম, তাহলে কি পাইছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই বাই এইচ। ইহাই নির্ণয়ের সমীকরণ। কার সমীকরণ ভাইয়া? মনে রাখতে পারি যে একটা এই দ্বিঘাত সমীকরণের কি কোন সময়ের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ পড়তে পারে। এই টাইপের ম্যাথ পড়লে অবশ্যই আমাদেরকে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু ম্যাথ করতে হবে। সূত্রটা আমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবো। কি বলতো, যে কোন সময়ে সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি মনে রাখবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই বাই এইচ। সো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। বুঝতে পারলে আজকে পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।